সামনেই ছিল ভোট, তার থেকেও একটা বড় কারণ আমার শ্বশুরবাড়ির একটা পুকুর আছে, যেটা ভাগের পুকুর। তো এই বছরই ওনাদের ছেড়ে দিতে হবে। আমাদের বাড়ি 3 বছর পেয়েছিল। তো যাই হোক, যথারীতি অনেক মাছ পড়েছে, আর সেই মাছ খেতে আমার নিমন্ত্রণ পড়েছে। আমি না গেলে কিন্তু মাছ নাকি কেউ খাবে না। যাই হোক, সবার মন রাখতে আমাকে বেরিয়ে পড়তে হলো বাড়ির উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। ট্রেন থেকে নেমে পড়েছি 5টার সময়। 6টা 50-এ আমাদের আরেকটা ট্রেন আছে। আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য। যথারীতি উনি চলে এসেছেন আর মাজা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার থেকেও বড় কথা কি জানেন, আমাকে আগে নির্দেশ দেওয়া হলো আমি যেন ব্রাশ কলগেট নিয়ে এসে ট্রেনেই ব্রাশ করে নিই, কারণ উনি আমার জন্য ভোর 4টের সময় উঠেই হাত পুড়িয়ে রান্না করে এনেছেন, ম্যাগি বানিয়ে এনেছিলেন। তো যথারীতি আসতে না আসতেই আমার তো প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া করে চলে এসছে আমাদের ট্রেনটা হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস। আপনারা যারা দীঘা যেতে চান তারা কিন্তু এই ট্রেনটা ধরতে পারেন, এটা সরাসরি দীঘা যায়। আমাদের তো একটু আগেই, মানে দীঘার আগের স্টপেজটা হচ্ছে আমাদের। এই ট্রেনটা ধরলেই আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই, প্রায় 12টা, কিন্তু যদি লেট করে তার বেশিও হতে পারে। আমার আবার এই 4 ঘন্টা জার্নিটা এতটাই বোরিং লাগে যে মনে হয় বাড়িই যাব না। কি আর করার আছে বলুন, মেনে নিয়ে তো এগিয়ে যেতেই হবে, তাই না? তো ট্রেনে উঠেই আমি আবার দিচ্ছিলাম রাজের পোজ। সিমরেন তো আর হতে পারলাম না। এই ট্রেনটার কিন্তু সবকটা কম্পার্টমেন্টই সিটার, স্লিপার কিন্তু নয়। তো আমাদেরও যথারীতি সিটারেই ছিল। এই যে নিচে আমার হাজব্যান্ড বসে বসে মোবাইল ঘাঁটছে আর আমি উপরে ঘুমোচ্ছিলাম। যাই হোক, এটা ওটা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন কাঁথিতে। উফ, এখানে নেমেই যেন একটা শান্তি লাগলো, বাড়ির কাছাকাছি চলে এসে। থেকেও আমাদের সঙ্গে ভালো কিছু একটা হয়েছে জানেন তো, আজকে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি বাড়ি। 11টা বাজেনি তখনই আমরা পৌঁছে গেছি। অন্যদিন দেখি ট্রেনটা ভীষণ লেট করছিল, আজকে আবার লেট করেনি। লেট করেছে বাট 15 মিনিট। যাই হোক, পৌঁছে তো গেলাম তাড়াতাড়ি। চলুন এবার মাছ দেখাই আপনাদের। এই যে মাছগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু ওই পুকুরের মাছ। এর আগে অনেক ছোট মাছ পড়েছে, মানে পুঁটি মাছ, যেগুলো আমার ভীষণ পছন্দ। পুঁটি মাছ, মোরালা মাছ, এগুলো আমি ভীষণ পছন্দ করি। ছোট মাছগুলো আগেই উঠেছিল, তাই মামনি আমার জন্য যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছে। এই যে শিঙি, মাগুর, কই, ল্যাঠা, এগুলো সবই আমার ভীষণ প্রিয়, কিন্তু ল্যাঠা মাছটা আমি খাই না। যাই হোক, এখানে যতগুলো মাছ দেখছেন সবগুলোই জ্যান্ত। আর জ্যান্ত মাছ সঙ্গে যে পুকুরে সার ওষুধ পড়ে না, সেই পুকুরের মাছের টেস্ট তো আলাদাই হবে। সঙ্গে কই মাছও ছিল, অনেক মাছ ছিল, যেগুলো আমরা সবাই ভাগে পেয়েছিলাম। আর বিশেষ করে আমার জন্য তো অনেক মাছ রাখা ছিল। এত মাছ পড়েছে, বেয়ানকে ডাকবে না এটা তো হতে পারে না, তাই মামনি বাবা মিলে মা বাপিকে ডেকেছে। মা বাপিও এসেছে, কি আনন্দ, তাই না? যাই হোক, আজকে রান্নাগুলো সবই মামনি করেছে, কিন্তু লাস্টে মাকে বসিয়েছিল মাছগুলো দেখার জন্য। ভাজাটা মামনিই করেছে। আজকের মেনুতে আমাদের পছন্দের সব কিছু ছিল। মাগুর মাছের ঝোল, পুঁটি মাছের ঝাল, মোরালা মাছের টক, সঙ্গে চিকনি শাকের ঘন্ট। পুজোটা এতটাই তৃপ্তি করে করেছিলাম যে উঠে আসতে দেরি হয়ে গেল। এখন যাচ্ছি বাবার বাড়িতে, মানে আমারও বাড়ি। যাই হোক, তারপর আবার রাতের মেনু ওট আছে, তাই সবাই একসঙ্গে হয়ে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই এই যে পুচকেটা একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে। দেখুন কিভাবে মাড়িটার থেকে রক্ত বেরোচ্ছে, কি কান্নাকাটিটাই না করলো। যাই হোক, এবার বেরিয়ে তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসা যাক। আমার দিদি আরও আমার জন্য দাঁড়ায়নি, ওরা আগেই চলে গেছিলো। আমি আর বাপি লাস্টে গেলাম ভোট দিতে। আর এই যে প্রাইমারি স্কুলটা, এখানেই ভোট হয়, এটুকুই ভিডিও করা হয়েছে, এর বেশি আর করা যায়নি। যাই হোক, তবে এই ভোটটা বেশ ভালো হয়েছে, একেবারে লাইনও দাঁড়াতে হয়নি। আর গেছি, ভোট দিয়েছি, চলে এসেছি। এদিকে আবার বাড়ি আসতে না আসতেই আমার দিদি আর বোন বলল, চল চল একটু সেলফি তুলে নি, ভোট দিয়েছি বলে কথা, ভোটের দিনে তো ওটা ট্রেন্ডিংই চলবে, তাই না? কিছু করার পর ওপরে এসে আমি আর বোন বসলাম একটু সাজুগুজু করতে। আমরা যেই নেল পালিশ পরতে বসেছি, মাও বলল আমাকে একটু পরিয়ে দে। তো পাশেই এখানে দেখছেন শুয়ে আছে আমার মা বাপি দুজনেই। আমরা সাজছি, মাকে সাজাবো না, এটা তো হতে পারে না, তাই না? তো বিকেল হয়ে গেছিলো, আমরা এসছিলাম সামনের দিকটা। এই যে সামনের দিকটা দেখছেন, এটা হচ্ছে আমাদের শান্তির জায়গা। আমরা সকলে এখানে বসে খুব হই হুল্লোড় করি, মজা করি বিকেলবেলাটা, প্রচুর হাওয়াও বয়। আর এই যে পুচকেটাকে দেখছেন, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। এত কিউট, আর চোখগুলো এতটাই কিউট। আগের বারে একবার দেখিয়েছিলাম, তখন ও ঘুমোচ্ছিল, কিছুতেই উঠছিল না। এই প্রথমবার ওকে চোখ খোলা অবস্থায় দেখলাম, মানে তাকিয়ে থাকতে দেখলাম আর কি। কারেন্ট নেই, সবাই এখন ঘুরতে বেরিয়েছে।
বেরিয়েছে রাস্তায়, গান হচ্ছে, নাচ হচ্ছে, ঘুমিয়ে পড়া পুরো ফাটিয়ে একদম ঘুমিয়ে পড়া হচ্ছে, সব হচ্ছে। লাইভ হয়েছে আর লাইন তাহলে আসছে আসছে ঠিক 10 মিনিটের মধ্যেই আমাদের কারেন্ট আসছে। হঠাৎ করে সন্ধেবেলায় গাছের ডাল পড়ে কিছু তার এমনভাবে কেটেছে সেগুলোই রিপেয়ারিং চলছে, আর যার জন্য কারেন্ট নেই, সবাই একেবারে দল বেঁধে বাইরে চলে এসছে। এটা দেখ কি তুলছি, দেখ কি এটা? बहुत ना पिया এই দেখ চলবে না, এই দেখ আরে আলো বন্ধ কর। দারুণ লাগছে। না। দেখি সবাইকে দেখি। অন্ধকার কালা কালা মুয়ে ছিল সব। শিয়াল লাগে চোখটা জ্বলিয়ে কারেন্ট ছিল না বলে আগের দিনটা প্রায় 1টার দিকে ঘুম ধরেছে সবার। সকাল উঠতে না উঠতেই বাপরে কি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। আজকে আবার আমার হাজবেন্ডের আসার কথা আছে, শুনলাম ওনাকে বেরিয়েই এসছে। আমি ঘুম থেকে উঠিনি আর ও এসে শ্বশুরবাড়িতে হাজির। জামাইরা এসছে বলে কথা, বাপির দায়িত্ব পড়লো চিকেন রান্না করার, কারণ মারও অতটা পারে না। যাই হোক, তো এইখানে সবাই বসে আমার বিয়ের ভিডিও দেখছিলাম। ভিডিওটা কিছুটা এডিট করে পাঠিয়েছিল আর কারোরই তেমন দেখা হয়নি, তাই ভাবলাম সবাই মিলে বসে দেখা যাক। তবে এই ভিডিওটা আবার ফাইনালও নয়, কারণ আমরা অলরেডি আগে দেখেছি, কিছু কিছু কারেকশন এখনো বাকি আছে। আরও কিছু ভিডিও আছে যেগুলো অ্যাডই করা হয়নি। যাই হোক, রান্না তো শেষের পর্যায়ে ছিল, কিন্তু আমরা সবাই ছিলাম চিকেন কষার লোভী, তাই সকলে মিলে এনজয় করতে করতে চিকেন কষা খেলাম। চিকেন কষাটা তো জাস্ট অসাধারণ ছিল। আমার বাপি রান্না করেছে বলে কথা, অসাধারণ তো হবেই, তাই না? তো যাই হোক, যথারীতি আমরা সকলে আবার খেতেও বসে পড়েছিলাম। কেলে নাকি ঝড় হওয়ার সম্ভাবনা আছে, সেটা আবহাওয়া দপ্তর আগের থেকেই বলেছিল, কিন্তু আমরা আবার সতর্ক নই সে বিষয়ে। তাই সতর্ক না হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম মার্কেট যাওয়ার জন্য। আর মাঝপথে গিয়ে পড়লাম একেবারে ঝড়ের মুখে। কেমন হাওয়া হচ্ছে, সঙ্গে বৃষ্টিও হচ্ছে। আর সামনের ঘরটাই ছিল আমার জামাইবাবুর ঘর, মানে আমার দিদির ঘর। যাই হোক, তাই যেতে যেতে সামনে ঘর ছিল বলে ওখানেই আমরা ঢুকে পড়েছিলাম। তবে বিশ্বাস করুন, ওয়েদারটা এত সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল ইস, যদি এরকমই ওয়েদার থাকতো কি ভালোই না হতো। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি টাইম ল্যাপসে নিয়েছিলাম, ভীষণই ভালো লাগছিল দেখতে। ওরকমে ঝড়টা কাটিয়ে বাড়িতে এসে পৌঁছলাম। এসেই যে যার কাজ নিয়ে ব্যস্ত। একজন দেখছে IPL এর ফাইনাল ম্যাচ, একজন দেখছে আবার মহাভারতের ফাইনাল এপিসোড, আর আমি আর আমার হাজব্যান্ড করছিলাম ফটো সিলেকশন, কারণ আমাদের অ্যালবামের জন্য কিছু ফটো দিতে হবে, যেটা ওরাও করবে আর আমাদেরও কিছুটা দিতে হবে। আগে অনেকবারই বলেছি, কিন্তু সময় পাওয়া যায়নি, তাই ভাবলাম এখানেই ল্যাপটপে বসে কাজটা সেরে নেওয়া যাক, যেহেতু ল্যাপটপটাও নিয়ে এসছিল। এদিকে আবার বাপি করলো আরেক কাণ্ড, বসালো বিরিয়ানি। এই বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা ছিল আমার আবার হাজব্যান্ডের, ও আবার বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসে। আগেও বাপি বিরিয়ানি বানিয়েছে, সেটাও শুনেছে, তাই বাপির কাছে আবদার ওকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে। যথারীতি বাপিও শুরু করে দিয়েছে তার সমস্ত প্রসেস। তবে এটা মানতে হবে, আমার ফ্যামিলিতে আমার কাকু, জেঠু, বাপি সবাই বেশ ভালোই রান্না করে। কোনো কিছু বড় অনুষ্ঠান হওয়া মানেই বাড়িতে আমার বাপি, কাকু, জেঠুরা রান্না করেন। সেই দিনের জন্য মা কাকিমাদের রান্নার থেকে ছুটি, কিন্তু হেল্পিং হ্যান্ড হিসেবে অবশ্যই থাকেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি বিরিয়ানির প্রিপারেশন হলো রেডি। বাস আর কি, এগুলো দিয়েই ভাতটাকে একটু ভাপে দিয়ে দিলেই বাস বিরিয়ানি রেডি। তবে বাড়িতে যেহেতু রান্না করা হয়, তাই বেশি কালার কিছু ইউজ করা হয়নি। যেটুকু ন্যাচারালভাবে করা যায় সেটুকুই করা হয়েছে। ওই আতর, কালার এসব কিছুই অ্যাড করা হয়নি। কখন যে হবে একেবারে জিভ থেকে জল গড়িয়ে আসছে। আর দেখুন কি দারুণ লাগছে না বিরিয়ানিটাকে দেখতে,
একেবারে দোকানের বিরিয়ানি বলে মনে হচ্ছে। খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, সঙ্গে একটু ঘি পড়েছিল তো, ওহো হো কী যে দারুণ খেতে হয়েছিল। তার সঙ্গে ছিল স্যালাড আর রায়তাও ছিল। আমার হাজব্যান্ড এতই খেয়েছিল, খাওয়ার পর আর উঠতেই পারছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর নিজেদের যত্ন নেবেন। টাটা।